প্রত্যেকটা শুক্রবারের মতো আজকেও নিয়ে এসেছি নতুন একটি গল্প, ভজন কাকুর তাণ্ডব। এবারে আপনাদের পরিচয় করাই এই ভজন কাকু কে। আসলে ভজন কাকু হলো আমার মামার বাড়ির কাজের লোক, বিশ্বস্ত কাজের লোক। বহু বছর ধরে মামার বাড়িতে কাজ করেন। তাই মামার অসুস্থতায় আমি আর দেরি না করে পাড়ি দিলাম মামার বাড়িতে। মামার বাড়িতে যখন পৌঁছালাম তখন রাত প্রায় 10টা। আমি একটু রাতে জার্নি করতে ভালোবাসি, তাই রাত্রেবেলাতেই মামার বাড়ি প্রবেশ করলাম। মামার বাড়ি প্রবেশ করা মাত্রেই আমার গাটা যেন কেমন ছমছম করে উঠল। কেন জানি না, এই মামার বাড়িতে আমি একটা সময় মানুষ হয়েছি বললেই চলে। আর সেই মামার বাড়িতে মামার অসুস্থতায় এসে আমার গা ছমছম করবে এটা ভাবতে পারিনি। যাই হোক, মামার বাড়িতে এসেছি আমি নয় নয় করে প্রায় 8 বছর পর। মামা অলরেডি বুড়ো হয়েছে। আর ভজন কাকুর কথা বলবো। ভজন কাকু হলো মামার বিশ্বস্ত সৈনিক। মামা একটা সময় শিকারে যেত, আর সেই শিকারে যাওয়াতে একদম পাশে থেকে সহযোগিতা করত ভজন কাকু। ভজন কাকু নাকি একবার বাঘের আন্ডারে পড়ে গিয়েছিল। বাঘে তাকে প্রায় গিলে ফেললো বলে চলে। আমার মামা কোনো রকমভাবে ভজন কাকুকে উদ্ধার করে, আর তারপর থেকে ভজন কাকু মামার কাছেই থেকে যায় এবং মামাকে তিনি দেবতুল্য মানুষ ভাবেন। আজকে সেই ভজন কাকুর কিছু রহস্যজনক ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। কী জন্য এই গল্পের নাম দেওয়া হয়েছে ভজন কাকুর তাণ্ডব। আপনারা দেখছেন মনের রেডিও, মনের সাথে মনের কথা। আর আমি গল্প পাঠে কেটি। এতটা গভীর রাত্রে মামার বাড়িতে পৌঁছানো মাত্রে সঙ্গে সঙ্গে ছুটে এলো ভজন কাকু, হাতে একটা টিমটিমি। ভজন কাকু একটু তোতলা, কিন্তু মানুষ হিসাবে ভীষণ ভালো। তেমন একটা অনেকদিন পরে তো। এতো ভজন কাকু কেমন আছো? ভালো আছি তো, ভালো আছি। আর মামা কোথায়? বাবু তো থুয়ে আছে। এতো একটু ভেতরে এতো। আমার তো পাতালো বলে আমার ভাবনা আসবে। সেই ভাবনা, যেই ভাবনাতে আমি নিজে হাতে ছোটোবেলা থেকে বলে করেছি। আছো ভেতরে আছো, ভেতরে আছো। বাড়ির ভেতরে প্রবেশ করলাম ভজন কাকুর সঙ্গে। বাড়ির ভেতরে প্রবেশ করা মাত্রেই দেখি খাটে আমার মামা শুয়ে আছে। চোখে মুখে বড্ড মামার আতঙ্ক। আমি বললাম, মামা কি হয়েছে তোমার? আমাদের ওখানে তো যথেষ্ট রটে গেছে যে তোমার নাকি। আরে না না না, কিছু হয়নি। ছাড় তো। আর তোর মা আমাকে ভীষণ ভালোবাসে, ওই দাদা বলতে অজ্ঞান। তাই আমার একটু চুন থেকে পান খসলেই তোর মায়ের যত চিন্তা বেড়ে যায়। তোর দেখে মনে হচ্ছে আমি অসুস্থ? না, দেখে মনে হচ্ছে, কিন্তু কথার যা জোর তাতে মনে হচ্ছে না আমার মামা অসুস্থ। আর আমিও তো তাই ভাবি, আমার মামা কেন অসুস্থ হবে? তিনি তো বাঘের সাথে লড়াই করা মানুষ। এতক্ষণ পর একটা ভালো কথা মনে করিয়েছিস। এই প্রশংসাটা তুই ভাগনা করবি এসেই, এটা ভাবতে পারিনি। আর ভজন, এই আমার ভাগনাকে একটু খেতে দিয়ে দে। অনেকটা রাত এসেছে তো, ওর শরীর খারাপ লাগছে। মামা আমার প্রতি বেশ যত্নশীল। অনেকটা রাতে এসেছি, আমার খিদে পাচ্ছে, আর সেটা মামা বুঝতে পেরেছে। যাই হোক,
ভজন কাকু আমাকে একটু পর এসে খেতে দিয়ে গেল। খাবার পাতে ভাত, মাংস, ডাল আর বেগুন ভাজা। মামা জানতো যে আমি ভীষণ মাংসপ্রিয়সী, তাই মামা আসবো জেনে মাংসটা কিন্তু ঠিক রান্না করেছে। মামাকে আমার এই জন্য এত ভালো লাগে। খাওয়া দাওয়া সেরে আমি এবার নিজের ঘরে শুতে যাব, আর ঠিক সেই সময় একটা অদ্ভুত আওয়াজ আমার কানে বাজে, এবং সেই আওয়াজের খোঁজে, মানে আওয়াজের রহস্যের খোঁজে আমি একটু একটু করে এগিয়ে যেতে যেতে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে দেখি ভজন কাকু গান করছে। তিনি যে কি গান করছে সেটা বোঝা বড় দায়। একটা থার দুইটা থার তিনটে থার থার পাতে থারে থারে ছলে ছলে ছাবাইয়ের চোখ খাবো, কান খাবো, হাতে খাবো, মাথা খাবো, পা খাবো, থাপ খাবো। আমি বেশ অবাক হয়ে গেলাম। অবাকের সঙ্গে ভজন কাকুকে ডাকলাম, ভজন কাকু। হ্যাঁ, ভজন কাকু আমার দিকে তাকাতে আমি আরও একটু বেশি অবাক হয়ে গেলাম। ভজন কাকুর কপালে কেমন যেন একটা কাটার দাগ, এবং সেইখান থেকে চিমড়িয়ে চিমড়িয়ে রক্ত বেরোচ্ছে। আর ওই মুখে ভজন কাকু আমাকে বলছে, আসলে আমি একটু গান করতে ভালোবাসি আর কি। রাতে হচ্ছে গান তেড়ে সবাইতে মনোরঞ্জন ছাড়িয়ে আর কি। কিন্তু সবাইকে মনোরঞ্জন করতে বলতে ছাদে তো কেউ নেই, আর মামা তো মোটামুটি ঘুমিয়ে পড়েছে বললেই চলে। তো গান কাকে শোনাচ্ছিলে ভজন কাকু? আমার ভালো লাগে তো, ইচ্ছা হলো একটু টান করলাম আর চলো 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 গিয়ে ঘুমাই। অনেকটা রাত হয়েছে তো, একটু ঘুমাতেও তো হবে। ভজন কাকুর এই কেমন জানি এই হে 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 কথা বলাটা আমার কাছে বেশ বিরক্তিকর মনে হলো, তার সঙ্গে সন্দেহজনকও মনে হলো। ভজন কাকুর কপালে ওই কাটার দাগটা নিয়ে আমি প্রশ্ন করলাম, ভজন কাকু, বলছিলাম তোমার কপাল তো কেটে গেছে, কি করে এই কপালটা কেটে গেল, মানে ফেটে গেল? দাদা, আমার তো কপাল তাতে নি, রক্ত কোথা থেকে ঠিক রে দায় লেগেছে আর ঠিক। রক্ত ঠিকরে গায়ে লেগেছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার ঘুমানো যাক, অনেক তো রাত হলো। ওই রাত্রে আমার আর ঘুম হয়নি। তখন বাজে 12:30। আমার কেমন জানি ভজন কাকুর ওপরে একটা আলাদাই কৌতূহল তৈরি হলো। এমনও তো অবস্থায় আবারও সেই অজানা শব্দের আওয়াজটা আমার কানে ভেসে আসছে। আমি এইবার আর ঠিক না থাকতে পেরে সেই আওয়াজের পেছনে আবার দৌড় দিলাম। অর্থাৎ আওয়াজটা কোথা থেকে আসছে এটা শোনার জন্য আমি শেষ প্রান্তে গেলাম। হ্যাঁ, এইবারে গিয়ে দেখি আমার মামার যে ঘর, সেই ঘরের ভেতর থেকে আওয়াজটা আসছে। আমি খুব কান পেতে শোনার চেষ্টা করলাম। হ্যাঁ, নিশ্চিত হলাম এইখান থেকেই ওই আওয়াজটা আসছে। আওয়াজটা আসলে কি কি বলছে, কে বলছে, কি তার কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু আবছা আবছা বোঝা যাচ্ছে যেন বলছে হাত খাবো, পা খাবো,
মাথা খাবো, তিনজনকেই খাবো। হ্যাঁ, অনেক ভালো করে মিলিয়ে ঝুলিয়ে শুনে দেখলাম এটাই বলছে। আমি জানলার ফাঁক থেকে দেখার চেষ্টা করলাম। জানলাটা আস্তে করে খুলতেই দেখলাম ভয়ানক একটা গল্প, ভয়ানক একটা দৃশ্য, ভয়ানক একটা অভিজ্ঞতা। আসলে ভজন কাকু আমার মামার কাঁধে পা দিয়ে দাঁড়িয়ে আছে আর একটা হাত দিয়ে মামার মাথা আঁচড়ে দিচ্ছে। সেই মাথা আঁচড়ানো থেকে রক্তাক্ত অবস্থায় গোটা বডি ভেসে গেছে মামার। আবার ভজন কাকুকে দেখি অদ্ভুত একটা ভঙ্গিমা করছে এবং অভিব্যক্তি দেখা যাচ্ছে। ভজন কাকুর চোখগুলো ইহা বড় বড় হয়ে গিয়েছে, যা দেখলেই ভয় লাগার মতো। ভজন কাকুর হাতের নখগুলো অনেক বড় বড়, প্রায় আরও 1 ইঞ্চি করে বেড়ে গিয়েছে। আমি এই সমস্ত দৃশ্য দেখে আর নিজেকে ঠিক না রাখতে পেরে ভয়ে ছুটে এলাম নিচে। আমি নিচে ছুটে আসার পর হঠাৎই হোঁচট খেয়ে পড়ে যায়, আর যেইখানে পড়ে যায় সেইখানের মাটিগুলো কেমন যেন উর্বর, যেন মনে হচ্ছে ওইখানে কেউ কোদাল দিয়ে মাটি খুঁড়েছিল, আর আমি সেখানেই পড়েছি। পাটা অনেকখানি গেঁথেছে, কারণ বর্ষার আকাশে বৃষ্টিতে মাটি ভিজে পুরো কাদা কাদা হয়ে গিয়েছে। আমি ওইখানে পড়া মাত্রেই পেছন দিক থেকে আমাকে কেউ একজন ধরে তুলল। ভীষণ ভয়ের সঙ্গে বলে উঠলাম, কে কে আপনি কে আপনি কে? তিনি আমাকে বললেন, আমাকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমার কোনো শত্রু নয়। তুমিও আমার এক ভাগনার মতো বয়স। আবার তুমি যে বাড়িতে এসেছো, সেই বাড়িতে অনেক অনেক রহস্য আছে, আর সেই রহস্যময় বাড়িতে এসে তুমি ভালো থাকবে এটা ভাবলে কি করে? আমি জিজ্ঞাসা করলাম, কি কি সেই রহস্য? আর আমি যা দেখলাম তাতে করে তো এই বাড়িতে আর একটুকুও থাকা সম্ভব নয়। আমার মামা খুন হয়েছে। ভজন কাকু আমার মামার কাজের লোক, বহু বছরের তার সঙ্গে সম্পর্ক। আর সেই ভজন কাকুর মধ্যে বা কী একটা দৈত্যপনা দেখলাম। ভজন কাকু ভূত। হ্যাঁ, ভজন কাকু ভূত, ভজন কাকুও ভূত, তোমার মামাও ভূত। আসলে ওনারা দুজনেই মারা গেছে, সঙ্গে মামি আরও আগে মারা গেছে। এই বাড়িটা নারায়ণ রাজপ্রাসাদের বাড়ি ছিল। নারায়ণ রাজপ্রাসাদ তিনি একজন অসামান্য ক্ষমতাশালী ব্যক্তি ছিল। তিনি এই বাড়িতে প্রচুর পরিমাণের নারী হত্যা করে পুঁতে রেখেছে। শুধু তাই নয়, ওই নারীগুলোকে বাঁচানোর জন্য যারা এসেছিল, অর্থাৎ পুরুষকেও ছাড়েনি, হত্যা করে উলঙ্গ করে ওই কবরে পুঁতে রেখেছে প্রত্যেকটা জায়গায় জায়গায়। আর কোনো একটা নারীকে পুঁতে রেখেছিল, সেই নারীকে ভালোবাসে তার এক প্রেমিক বুদ্ধ। আর এই বুদ্ধ নিজে প্রতিশোধ নেওয়ার জন্য প্রেমিকা হত্যার তার ওই নারায়ণ প্রসাদকে হত্যা করেছিল। অর্থাৎ যে নারায়ণ প্রসাদ এত মানুষকে হত্যা করেছে, সে নিজেও একদিন হত্যা হয়েছিল। আর সে হত্যা হওয়াতেই ওই বাড়িতে ওই মাটিতে যেখানে তুমি পড়ে গিয়েছ ওইখানে পুঁতে দিয়েছিল। আর তোমার ওই মামা এই বাড়িটা, এই রাজমহলটা কিনেছে। তার আগে অনেকেই হাত ফিরি করেছে, কেউ ভয় নিতে পারেনি, কিন্তু
তোমার মামা অতিরিক্ত সাহসিকতা দেখিয়ে এই বাড়িটার মায়া না ছেড়ে এখানেই থেকে গেছে। আর এই ভজন ভজন হচ্ছে এই নারায়ণ প্রসাদের এই কবর থেকে দেহটা আচমকাই না বুঝতে পেরে তুলে ফেলেছিল। আর তারপর থেকেই নারায়ণ প্রসাদ সে তার এই বাড়িতে কাউকে ভোগ করতে দেবে না বলে ওই ভজনের মধ্যে দিয়েই তোমার মামাকে একদিনে করে খেয়ে খেয়ে শেষ করেছে, অর্থাৎ রক্ত শূন্য করে মেরে ফেলেছে তোমার মামাকে, মামিকে, তারপর ভজনকেও। হ্যাঁ, এই বাড়িটা আপাতত পুরোপুরি নিষ্ক্রিয়, কেউ নেই। তাহলে তাহলে আপনি কে? আমি আমি বুদ্ধ, ওই প্রেমিকের প্রেমিক। আমার প্রেমিকাকে নোংরাভাবে হত্যা করে উলঙ্গ করে মাটিতে পুঁতে ফেলেছিল নারায়ণ প্রসাদ। আর আমি তাকে শোধ নিয়েছি, আমি তাকে হত্যা করেছি। আজ তোমাকে বাঁচিয়ে দিলাম। আর কখনো এসো না, আর কখনো এসো না বাবা, আর কখনো এসো না, আর কখনো এসো না। বেশ অবাক নিস্তব্ধতা ভরে গিয়েছে আমার গোটা শরীরে। আমি স্তব্ধ প্রায়, কিছু বলার মতো কোনো পরিবেশ নেই। গভীর অন্ধকার, সম্ভবত রাত 2টো বাজে। এইবার আমাকে বাড়ি ফিরতে হবে। তবে মামার বাড়ির এই ইতিহাস মায়ের কাছে একেবারেই অজানা। আমি গিয়ে মাকে এই ইতিহাসটার শোনাবো না, কারণ মা মামাকে বড্ড ভালোবাসে। থাক না, এই গল্পটা অজানাই থাক, ভজন কাকুর তাণ্ডবটা অজানাই থাক। কেমন লাগলো আমাদের এই গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে যারা এই গল্প শুনতে ভালোবাসেন অবশ্যই তাদের কাছে শেয়ার করে দিন। আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। শুভরাত্রি।